থাইল্যান্ডের ট্যুরিস্ট ভিসা অনেকেই বলছিল যে থাইল্যান্ডের ভিসা কম দিচ্ছে। এর কারণ হচ্ছে আমাদের গত ১.৫ বছরে কিন্তু যে এটা মানে কেয়ারটেকার গভর্নমেন্টও বলা যায় না, এটা কি বলবো, যারা আসছিল তারা বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে মানে অন্তর্বর্তীকালীন সরকার বলা যায়, বিভিন্ন দেশের সাথে সংযোগ স্থাপন করা তাদের পক্ষে পসিবল হয়নি। কারণ হচ্ছে কোনো দেশই আসলে নির্বাচিত সরকার ছাড়া মানে কারোর সাথে সম্পর্ক বৃদ্ধি করতে চায় না বিভিন্ন কারণে, সেটা ভারত হোক, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড হোক, চায়না হোক, যেখানেই হোক বা অন্যান্য দেশ হোক। এখন যেহেতু আমাদের একটা নির্বাচিত সরকার আসছে, আশা করছি এই নির্বাচিত সরকারের সময়ে ভিসার প্রক্রিয়া স্বাভাবিক হবে। আগে যেভাবে কাগজ জমা দিলে ভিসা হতো, আমরা অ্যাভেলেবেল যেতে পারতাম, বিমান ভাড়া কম ছিল, এখন বিমান ভাড়াও বেশি, আমাদের ভিসাও কম দিচ্ছিল, সেটা পরিত্রাণ পাবে। কাজেই এখনই আবেদন করুন। আবেদন করার সময় আপনারা মানে আবেদন করলে আপনার কি কি লাগবে, আপনার পাসপোর্ট লাগবে, আপনার ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি, যদি চাকরিজীবী হন এনওসি, আপনার এই ইয়ে থেকে যদি ব্যবসায়ী হন তার ট্রেড লাইসেন্স, ভিজিটিং কার্ড, প্যাড, এগুলো দিলেই আর ছবি দিবেন ৩৫ বা ৪৫, এগুলো দিলে কিন্তু হয়ে যাচ্ছে, আর কিছু লাগছে না। যাদের বিশেষ করে কর্পোরেট অফিসে জব করেন তাদের ভিসাটা খুব সহজে হয়ে যাচ্ছে, যেমন মিডিয়া কর্মী আছে, সংবাদ মাধ্যমগুলো আছে বা ব্যাংক আছে, এরকম ক্ষেত্রে খুব সহজে ভিসা হচ্ছে।